হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। এখানে হলো কোরবানির ঈদ উপলক্ষে কিছু বাজার সদাই আনা হয়েছে। তো আবদুল্লাহ আব্বু হলো কালকে রাতে এগুলো নিয়ে আসছে। আলু, তারপরে পেঁয়াজ, রসুন, আদা আর হলুদ শেষ হয়ে গেছিলো, তাই জন্য হলুদ নিয়ে আসছে। তো এখন হলো সকালবেলা, আমি এগুলোকে একটু একটু করে গুছিয়ে নিতেছি। আসলে যে কোনো বড় ধরনের কাজ বলেন না কেন, বা কোনো রান্না বান্না, তো যে কোনো ধরনের কাজের আগেই যদি একটু একটু করে ছোট ছোট কাজগুলোকে আগে থেকে গুছানো যায়, তাহলে কাজ করা অনেক সহজ হয়। আর এইটা হলো হ্যান্ড ওয়াশ, যদিও আমার আগের একটা আছে, তারপরও একটা নিয়েছি। আর এটা হলো ডিশ ওয়াশিং লিকুইড, এটা হাঁড়ি পাতিল থালা বাসন ধোয়ার জন্য নিয়েছি আর কি। আর এমনিতেও আমার মানে বর্তমানে আছে দুইটা, এখনও শেষ হয়নি, তারপরেও দুইটা নিয়েছি। আর এই হ্যান্ড ওয়াশ দিয়ে আর কি সবসময় হাত ধুই। আর এটা হলো বটি, তো বটিতে ধার দিয়ে নেওয়া দরকার, তো ওই কারণে এখানে বটি ধারায় নিয়েছি। আর এই হলো পেঁয়াজ কেটে নিয়েছি। সাধারণত আমি পেঁয়াজ ফ্রোজেন করে রাখি না, তো এখন ফ্রোজেন করে রাখতেছি, যেহেতু সামনে ঈদ। যদি ব্যস্ত থাকি তো জাস্ট ওই সময়টাতে আর কি ইউজ করার জন্য। তো আগে থেকে এখানে আমি কিছু পেঁয়াজ কেটে একটা বক্সে নিয়েছি, অল্প পরিমাণেই নিয়েছি, যেহেতু আমি ফ্রোজেন করাটা পছন্দ করি না, জাস্ট ব্যস্ত সময়ের জন্য আর কি। আর এখানে হলো আদা কুচি করে নিয়েছি, তো আদাগুলোকে এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি একটা বাটিতে। আর হলো রসুন, তো এখানে রসুনের সাইজ ছোট ছোট ছিল, তো ওই কারণে রসুনগুলোকে আমি কুচি করে নিয়েছি। ইন্ডিয়ান রসুনটা মানে ছিলকা ছেলে নিলে হয়, তো এটা যেহেতু ছোট তাই কুচি করে নিয়েছি। আর এই তো রসুন ব্লেন্ড করে নিয়েছি। তো এই যে এটা হলো আমি শিল পাটায় বেটেছি রসুনটা। এই তো এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব। আর লাগবে হলো পলি ব্যাগ, তো এখানে আমি এই যে কিছু পলিথিন নিয়েছি, যদি ফ্রিজে কিছু রাখতে হয় তো এই পলিথিন ভরে আর কি রাখা যাবে, তো সেই জন্য। আর অবশ্যই উচিত ফ্রিজ পরিষ্কার রাখা। কুরবানির ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করলে আসলে ফ্রিজের মধ্যে গোশ রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর অনেক জিনিসপত্র ফ্রিজের মধ্যে এলোমেলো থাকে যদি, তো সেই ক্ষেত্রে আর কি জায়গা হয় সুন্দরভাবে গুছিয়ে রাখলে। আর এই তো কিচেনটাকে পরিষ্কার করে নিলাম আর কি, করতেছি। তো এখানে কিছু জিনিসপত্র ছিল, ওইগুলোকে আর কি সরাইয়া এখানে আমি একটু ক্লিন করে নিলাম আর কি। তো এরপরে আর কি একে একে সব জিনিসগুলো রাখবো। আর এই তো এই সব জিনিসপত্র আর কি সব সময় যেগুলো হাতের কাছে দরকার হয়, তো সেইগুলোকে আমি একে একে এখানে সাজাইয়া রাখছি। কারণ সব সময় তো আর কিচেন সাজানো গোছানো থাকে না, তো মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়, তো উচিত কুরবানির আগে কিচেন পরিষ্কার করা, তো সেই জন্য আর কি। আর এখানে হলো সব মশলার বাটা বয়াম ছোট ছোট, তো এগুলোকে আমি ধুয়ে মুছে ক্লিন করে নিয়েছি। আর এই তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এইটা হলো চুলার নিচের ফাঁকা জায়গাটা, এখানে কিছু বয়াম রেখেছি, ড্রাম, আর একটা ব্যাগ রেখেছি পাকের ঘরের প্রয়োজনীয় পলিথিন, তারপরে
কাপড় রাখার জন্য। আর হলো এই যে সিলিন্ডারের পাইপ, এটাতে রান্না করার সময় যাতে তেল ছিটে না লাগে, তো সেই কারণে আমি একটা কাপড় দিয়ে পাইপটাকে মোড়ায়ে নিয়েছি। তো যতটুকু সম্ভব আমার এই ছোট্ট কিচেনটাকে গুছিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।